আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও এডিটিং টিউটোরিয়াল ক্লাস নতুন আরো একটি পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনারা অনেকেই শুনেছেন বা কোথা থেকে জেনে থাকবেন যে ভিডিও এডিটিং এ একটা প্রোগ্রেস বার থাকে। তো সেই প্রোগ্রেস বারটা আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, আমি এইখানে দেখতে পাচ্ছেন অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে সিকোয়েন্স যা কিছু ক্রিয়েট করা লাগে আমি কিন্তু করে নিয়েছি। দেন এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজটা নিয়ে আসছি। আপনারা চাইলে এখানে একটা ভিডিও আনতে পারেন। তো আমি এখানে ইমেজ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম এইখান থেকে আমাদেরকে এটা মাস্ক করতে হবে, ঠিক আছে। তো দেখেন, আপনারা কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। তো কন্ট্রোল প্যানেলে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে ক্রিয়েট ইলিপস মাস্ক। যদি আপনারা কন্ট্রোল প্যানেল এখানে না পান সেক্ষেত্রে উইন্ডোতে চলে যাবেন, যাওয়ার পরে এখানে কন্ট্রোল প্যানেল এটাকে টার্ন অন করে দেবেন। করলেই আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট ইলিপস মাস্ক, এটাকে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অলরেডি মাস্ক হয়ে গেছে। তো এটাকে আমরা একটু সুন্দর মতো সাজিয়ে, ধরেন আমি এতটুকু রাখলাম। তো রাখার পরে এটা মাস্ক হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে এখন দেখেন এটা কিন্তু উপরের দিকে আছে। তো এটাকে আমাদেরকে কি করতে হবে, একটা পজিশনে নিতে হবে। তো এটা পজিশনে নেওয়ার জন্য কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন মোশন। তো এই মোশনে যাওয়ার পরে আপনারা এটাকে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন, ঠিক আছে। এই যে এরকম কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন যে আপনি কোথায় রাখবেন, ঠিক আছে। তো ধরেন আমি এটাকে সেরকম কিছু না করে আমি এটাকে ম্যানুয়ালি করে নিচ্ছি, ঠিক আছে। তো ম্যানুয়ালি করার জন্য আমি এটার উপর ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমি এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে এতটুকু নামিয়ে দিলাম। দেন এখন আমাদের কি করতে হবে, এটার উপরে একটা ইলিপস আঁকতে হবে, অর্থাৎ যেটা আমাদের প্রোগ্রেস বার করতে হবে সেটার জন্য একটা ইলিপস আঁকতে হবে। তো সেটা করার জন্য কি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন টুল বার, এই টুল বারের মধ্যে যেতে হবে। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইলিপস টুল। তো এটার উপর আপনারা মাউস ক্লিক করে ধরে রাখবেন। রাখার পরে এখানে অনেকগুলো দেখতে পাবেন, ঠিক আছে। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইলিপস টুল, এটাকে আমরা সিলেক্ট করে নেব। তো করার পরে আমরা এইখানে এই ইলিপসটাকে ড্র করব। তো ড্র করার জন্য ধরেন আমি এখানে যদি এইভাবে টানি তাহলে দেখেন এটা কিন্তু ডিমের মতো হয়ে যাচ্ছে বা আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। তো সেটা আমাদেরকে স্ট্রেট করার জন্য বা এটাকে পুরোপুরি গোল করার জন্য আমাদের কি করতে হবে, শিফট ক্লিক করে ধরে রাখতে হবে, ঠিক আছে। রাখার পরে এটা কিন্তু চারপাশে সমানভাবে আসবে। তো এটা আসার পরে আমাদেরকে কি করতে হবে, এটাকে এই মাঝ বরাবর বসাতে হবে। তো এটা করার জন্য ধরেন এভাবে আছে, থাকার পরে আমরা চলে যাব উইন্ডোতে। তো উইন্ডোতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইসেনশিয়াল গ্রাফিক্স। তো এইখানে চলে যাবেন, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এডিট। তো এই এডিটে আসবেন। এডিটে আসার পরে এটাকে আমরা সেন্টার করে নেবো। এই যে দেখতে পাচ্ছেন হরিজন্টাল সেন্টার আর এটা হচ্ছে ভার্টিক্যাল সেন্টার। তো আমরা দুটোকেই সেন্টার করে নেব। তো ধরেন সেন্টার করে নিলাম। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে নিচে যে ভিডিওটা আছে বা ইমেজটা আছে সেটা কিন্তু ঢেকে গেছে। তো এটা ঢেকে যাওয়া যাবে না, এটাকে আমরা সামনে উঠিয়ে নিয়ে আসবো। তো এটা করার জন্য কি করতে হবে, যে ফিলটাকে অফ করে দিব। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন স্ট্রোকটাকে আমরা অন করে দেব। তো করার পরে এখান থেকে আপনারা একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। তো ধরেন আমি এতটুকুই রাখলাম। রাখার পরে দেখেন আমার কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে বসে গেছে, ঠিক আছে, মাঝ বরাবর বসে গেছে। তো এরকম রাখার পরে দেন এই প্যানেলটাকে আপনারা এখন বন্ধ করে দিবেন। তো এটা এই যে এখানে ইসেনশিয়াল গ্রাফিক্স, এখানে এসে যে ক্লোজ প্যানেল, তো এটাকে অফ করে দিবেন। তো অফ করার পরে আমাদের এতটুকু হয়ে গেছে। তো ধরেন আমি এটাকে একটু বড় করে নিই। তো এতটুকু হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন আমাদের কি করতে হবে, এখানে একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। তো সেটা করার জন্য কি করতে হবে, আমাদেরকে চলে যেতে হবে ইফেক্টে। তো ইফেক্টে আসার পরে এখানে আমাদেরকে লিখতে হবে রেডিয়াল উইভ। তো রেডিয়াল উইভ কিন্তু এইখানে দুইটা রেডিয়াল উইভ আছে, একটা আছে ট্রানজিশন রেডিয়াল উইভ আর একটা আছে ইফেক্ট রেডিয়াল উইভ। তো আমরা যেটা ইফেক্ট রেডিয়াল উইভ সেটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। তো ধরেন আমি এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে ভিডিও ইফেক্টস, এই যে রেডিয়াল উইভ এইটাকে আমরা ইউজ করব। এই ভিডিও ট্রানজিশন উইভ যেটা, এটা কিন্তু না। আমি আবারও বলছি, এই যে ভিডিও ট্রানজিশন যেটা, এখানেও রেডিয়াল উইভ একটা আছে, তবে এইটা ব্যবহার করব না। আমরা ব্যবহার করব এই যে দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্ট, এইখানে আছে যে রেডিয়াল শ্যাডো রেডিয়াল উইভ। এই উইভটাকে আমরা এটার উপর ছেড়ে দেব। তো ছেড়ে দেওয়ার পরে আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। দেখেন এখানে আমাদেরকে অলরেডি দেখিয়ে দেবে, এই যে দেখতে পাচ্ছেন রেডিয়াল উইভ, এইটা কিন্তু এখানে চলে আসছে। তো আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ট্রানজিশন কমপ্লিশন। তো এইটা আমরা একটু অ্যানিমেট করব। তো এটা করার জন্য কি করতে হবে, সর্বপ্রথম আমি এইখানে এটাকে টার্ন অন করে দেব। টার্ন অন করার পরে এইখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এই সাইডটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। দেন আমরা কি করব, এটা লাস্টে চলে যাব। তো ধরেন আমরা এটার
লাস্টে চলে গেলাম, যাওয়ার পরে এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নেব। ঠিক আছে, তো আমাদের কি ফ্রেমটা অনেক দূরে হয়ে গেছে, তো ধরেন আমি এখানে কি ফ্রেমটা অ্যাড করে নিলাম। ঠিক আছে, তো নেওয়ার পরে আমরা চলে যাব এই যে প্রথম কি ফ্রেমে, প্রথম কি ফ্রেমটাই চলে যাব। তো যাওয়ার পরে এইখানে এই যে দেখতে পাচ্ছেন এই ট্রানজিশন কমপ্লিশন, এটাকে আমরা 100 করে দেব। তো এটাকে 100 করলে এটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেন আমরা চলে যাব দ্বিতীয় কি ফ্রেমে। তো দ্বিতীয় কি ফ্রেমে আসার পরে এটাকে আমরা করে দেব 0, এটাকে 0 করে দেব। ঠিক আছে, তো 0 করার পরে এখন এটা যদি আমি প্লে করি তাহলে আপনারা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লে হচ্ছে উল্টো দিক থেকে, কিন্তু আমাদের আসতে হবে ওই পাশ থেকে। ঠিক আছে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের রাইট পাশ থেকে, কিন্তু আমাদের আসতে হবে এটা লেফট পাশ থেকে। তো এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমি এটাকে এইভাবে ভিডিও ডিউরেশন আকারে দিয়ে দিতে পারি। দেন আমরা কি ফ্রেমটাকে সামান্য একটু আগে, হ্যাঁ ঠিক আছে। দেন আমাদেরকে কি করতে হবে, এখন এইটা যেহেতু আমাদের এই পাশ থেকে আসছে, তো আমাদের উল্টা পাশ থেকে আনতে হবে। তো সেটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন উইফ, তো এই উইফের উপর দেখতে পাচ্ছেন ক্লক ওয়াইজ। তো এই ক্লক ওয়াইজে থাকবে না, এটাকে আমরা নিয়ে যাব এই যে কাউন্টার ক্লক ওয়াইজ। তো এটাকে যখন আমরা নিয়ে যাব দেখেন এখন কিন্তু উল্টো পাশ থেকে চলে আসছে। তো এখন যদি আমি এটাকে প্লে করি, দেখেন আমাদের প্রোগ্রেস বারটা কিন্তু সুন্দর মতো অন হয়ে ঘুরছে চারপাশ থেকে। যতক্ষণ পর্যন্ত আপনি কথা বলবেন বা ভিডিওর মধ্যে যে লোকটা কথা বলবে, একটা কাউন্টডাউন সিস্টেম আর কি, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে রাখতে পারেন। দেন আপনার বাকি যতটুকু না থাকবে ততটুকু আপনি কেটে দিতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি এটাকে আবার একটু প্লে করি, ধরেন আমার এইখানে ধরেন কথা শেষ, এইখানে এই পর্যন্ত রাখলাম, রাখার পরে আমি চাইলে এখান থেকে কেটে ফেলে দিতে পারি। ঠিক আছে, তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। এবং সর্বোপরি যারা নতুন ভিজিট করেছেন আমার চ্যানেলে, তারা নতুন কিছু শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।